সবাইকে স্বাগতম সুস্মিতাস আরেকটি ব্লগে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা আছি জংশন ট্রাভেল এজেন্সির সামনে। আমরা যাচ্ছি কোথায় জানো তো? দার্জিলিং। এই যে আমাদের ফ্যামিলি, আমরা দুজন আর দুজন ছিল দাদাভাই দিদিভাই, আর এই যে পুচকুটা পিছনে দেখতে পাচ্ছে, ওকে দিচ্ছি ক্যামেরার মধ্যে। পুচকুটা চলে এসেছি পাহাড়ে। এই ভিডিওটা ছিল 2 সপ্তাহ আগে। তখন ছিল শিলিগুড়িতে প্রচণ্ড গরম। সেই গরমের মধ্যে পাহাড়ের ওয়েদার ভাবা যায় কেমন লাগছিল। আমরা এর আগেও অনেকবার দার্জিলিংয়ে গেছি, তবে এবার আমাদের ট্রাভেল এজেন্সি নেওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ এই সময়টা ছিল ভ্যাকেশন টাইম, তো হচ্ছে প্রচণ্ড ট্যুরিস্টে ঠাসি। কারণ আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে যতগুলো দার্জিলিং হোটেলে ফোন করেছি, সবাই একটা কথাই বলেছে, রুম নেই, নট অ্যাভেলেবেল, রুম ছিলই না। তারপরে আমরা একটা এজেন্সির সাথে কথা বলে তাদের একটা প্যাকেজ নিয়ে আমরা চলে গেলাম 2 নাইটস আর 2 ডেজ 2 নাইটসের জন্য দার্জিলিং। আর আমরা গেছিলাম হচ্ছে স্যাটারডে সকালবেলা, স্যাটারডে নাইট ছিলাম, সানডে নাইট ছিলাম, মানডে সকাল চলে এসেছি। তো এর জন্যই হচ্ছে আমরা ট্রাভেল এজেন্সি নিয়েছি। এর আগে আমি যতবার দার্জিলিংয়ে গেছি বাইকে গেছি, তো বাইকে গিয়ে থেকেছি, তো সেটার মজা আলাদা। এবার আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি ছিল, ওদের জন্য আমরা এবার এই গাড়ি করে যেতে হচ্ছে, গেলাম। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ আমরা তো সবসময় একাই মজা করি না। এবার ওর দিদিভাইদের সাথে গিয়ে মজা করলাম। তো দার্জিলিংয়ে এই সময় কে এসছো এবার 2024-এর এই ভ্যাকেশনটা কাটাতে, একটু কমেন্ট করে জানিও আমাকে। আমি তো দার্জিলিংয়েই গেলাম হচ্ছে এই মেঘে ঢাকা পাহাড় দেখতে পৌঁছানোর আগেই মেঘে ঢাকা পাহাড় দেখতেই তো আমি পাগল হয়ে গেলাম। কারণ তোমরা তো সবাই জানোই যে আমি হচ্ছে দার্জিলিং বলছি, সরি, আমি পাহাড় প্রেমিকা। এই যে দেখো কি জাম! এই যে আমরা এবার গিয়ে দার্জিলিংয়ে যে এত আর কি বিরক্ত হয়েছি, সেটা বলে বোঝাতে পারবো না। কি আর বলবো, মানে এত খারাপ লেগেছে, কারণ এত জাম, এত ভিড়, তার মধ্যে এত আর কি সব কিছু মিলে একদম আমাদের অবস্থা শেষ। আমরা যা প্যাকেজে গেছি তার থেকে ডবল ভাড়া দিয়ে আমাদেরকে আসতে হয়েছে। চলে এসেছি দার্জিলিং। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। গাড়ি থেকে নেমে এত সুন্দর পাহাড় দেখে, চারপাশের পরিবেশ দেখে একটু ফটো না তুলে আর পারলাম না। এই যে দার্জিলিং স্টেশনের ভিতরে একটু ঢুকেছিলাম, কারণ পার হয়ে ওইদিকে গিয়ে ফটো উঠিয়েছি কয়েকটা, তার জন্য দার্জিলিং স্টেশনে এসেছি। আমরা যেদিন গেছি, কিন্তু যেদিন আমরা আসি মানডেতে, সেদিনই বৃষ্টি শুরু হয়েছে। যেদিন আমরা গেছি সেদিনই মেঘলা ছিল। কিন্তু যে এত কষ্ট করে গেছি, তো ঠাকুর ভাবছে যে এত কষ্ট করে গেছি যখন, তো একটু না ঘুরলে কেমন হবে, তার জন্য বৃষ্টি দেয়নি। দুদিন একটু বৃষ্টি কম ছিল, কিন্তু সানডে বিকেলবেলা থেকেই বৃষ্টি প্রচণ্ড হয়েছিল। আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি দার্জিলিং সুপার মার্কেট। এটা হচ্ছে দার্জিলিং সুপার মার্কেটটা। এই যে এখানে সামনে বাস, এই রাস্তাটা যে সোজা দেখতে পাচ্ছ, এই সোজা গিয়েই এখানে হচ্ছে বাস বা গাড়ির স্ট্যান্ডটা। আর আমাদের নামিয়েছিল দার্জিলিং স্টেশনের ওখানে, কারণ আমাদের হোটেল ছিল সেখানে, তো আমাদের ওখানে নামিয়ে দিয়েছে। আর এবার আমরা ঘুরছি, একটু টুকটাক শপিং করছি, কারণ ওখানে গিয়ে দেখলাম আমরা মোটা জ্যাকেট নিয়ে গেছি, কিন্তু অতটা একটু ঠান্ডা ছিল না। ঠান্ডা পরের দিন ছিল, কিন্তু সেদিন হালকা ঠান্ডা ছিল, তো আমরা হালকা পাতলা কিছু হচ্ছে সোয়েটার কিনে নিয়েছি। আর এখানে সব ঘুরে দেখছিলাম আমাদের এই শিলিগুড়ি বিধান মার্কেটের মতোই, যেখানে যেমন লোক তেমন দাম চায়। আর কি গলা কাটাও লোক পায়, যে তোমার গলাটা একদম পুছিয়ে সুন্দর করে বসে কাটবে। আবার কত জায়গা আছে সস্তাও কিছু পাওয়া যাচ্ছিল। তো সব কিছু আমরা ঘুরে দেখছিলাম, কিন্তু এই যে দেখো লোকটা কত বড় একটা বস্তা পিঠে করে মাথার করে নিয়ে যাচ্ছিল। এটা না পাহাড়ি লোকদের একটা আলাদাই ক্ষমতা। দেখো তোমরা, আমরা সমতলে যারা এদিকে থাকি, তাদের যতটা শরীরে শক্তি, তার থেকে পাহাড়ি লোকের মানে শক্তি বেশি। পাহাড়ি পুরুষ বলো মহিলা বলো সবার। আর ওদের এতটা হাঁটতে হয়, তার জন্য হয়তো ওদের ক্ষমতাটা বেশি। দেখো বেশিরভাগ লোক এভাবেই মাথায় করে নিচ্ছে। আমাদের এখানে দেখেছি কুলিরা যেমন মাথায় করে নিয়ে যায়, কিন্তু ওরা মাথায় করে নিলে হয়তো এই চড়াই উতরাই রাস্তাটা ওরা উঠতে পারবে না বা নামতে অসুবিধা হবে, তার জন্যই হয়তো ওরা এভাবে নেয়। কিন্তু ওখানে গিয়ে এই চাদরগুলোর দাম এত কম ছিল, এত ভালো লাগছিল আমার চাদরগুলো, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কিনতে দেয়নি। যাই হোক, ছাড়ো, বাদ দাও। আমার দুঃখের কথা, কষ্টের কথা কি আর বলবো তোমাদের। সোয়েটার কিনেছি দেখে আর চাদর কিনতে দেয়নি, বলে বাইরে গেলেই শুধু কেনা।
অনেক কিছু বকাবকি করেছিল আমাকে। এই নিয়ে আমাদের একটু রাগারাগি হয়েছে, ঝগড়াঝাটিও হয়েছে। আমাদের ঘুরতে গেলে অবশ্যই একটু ঝগড়াঝাটি লাগে, তাহলেই তো আমাদের প্রেমটা ভারী, পরবর্তীতে আমরা একটু ভালো করে ঘুরতে পারি। যাই হোক, এরকম কার কার হয় বলো তো একটু, যে ঘুরতে গেলেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একদম ঝগড়াটা কমন ব্যাপার? এরকম কারো হয় কি? হয় কি না জানি একটু আমাকে, আমাদের তো হয়। জানো তো, আমরা হানিমুনে গেছি গ্যাংটকে। গ্যাংটকে যাওয়ার পরে ওখানে আমাদের এত ঝগড়া হয়েছে। আমাদের হোটেল ছিল বাটারফ্লাই ব্রিজের ওখানে, আর আমরা এমজি মার্গে গেছি ঘুরতে। এমজি মার্গে ঝগড়া লাগছে, এমজি মার্গ থেকে বাটারফ্লাই ব্রিজ অব্দি আমরা হেঁটে হেঁটে এসেছি। আমি আগে আগে একা একা হাঁটছি, ও আমার পিছনে বডিগার্ডের মতো হাঁটছে। কেউ কারোর সাথে কোনো কথা বলিনি, কিছু না। যারা গ্যাংটকে গেছো তারা তো জানবেই যে কতটা দূরত্ব। যাই হোক, ছাড়ো আমার ঝগড়ার কথা। এই যে দেখো, আমরা এবার চলছি ম্যাল রোডের ওখানে। ওখানে তো আবার হচ্ছে গাড়ি ঠাড়ি কম পাওয়া যায়, আবার রিজার্ভ করতে হয় সব জায়গায়। তো আমরা হেঁটে হেঁটেই সুপার মার্কেট থেকে ম্যাল রোডে যাচ্ছি। তো আমাদের অবস্থা দেখো, সবার পা তো মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে, এরকম অবস্থা। কিন্তু একদিক থেকে স্যালুট আমাদের এই বাচ্চাটাকে, ও অনেক সার্ভিস দিয়েছে। আমরা যত ঘুরেছি ও তত ঘুরেছে, আর ততটা জায়গায় হেঁটেছে। খুব কম ও হচ্ছে কোলে ওঠার কথা বলেছে বা কিছু, যে জানি ও এখন বড় হয়ে গেছে, কোলে নেওয়া তাকে যাবে না, তার জন্য। এই যে দেখো চলে এসেছি। এই দেখো ভিড়, ম্যাল রোডের ভিড়টা দেখো। আমার হয়তো এই ব্লগে আসবে না অতটা, এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, পরের দিনের ব্লগে দেখাবো যে রাত্রেবেলাটা এই জায়গাটা কেমন ভিড় ছিল। জাস্ট পাগল করে দেওয়া ভিড় ছিল, পাগল করে দেওয়া। কি বলবো আর তোমাদের, মানে এত ভিড়। আমাদের এখানে দুর্গাপূজায় যেমন ভিড়, এরকম। এই যে একটা রেস্টুরেন্ট আছে না, রেস্টুরেন্টের নাম কি জানি, কি হপ বা কিছু একটা, এরকম হোপ বা কিছু একটা, যাই হোক ওখানে লেখা ছিল, মনে পড়ছে না। ওই রেস্টুরেন্টের সামনে তো ফটো তোলার লাইন লেগে গেছিলো। আমি ফটো তুলতে গিয়ে তো চলে একটু হলে ঝগড়াই লেগে যাচ্ছিলো, যে এতটা ভিড় ওখানে বলাই চলে না। দেখো ম্যাল রোডে আর কি, মানে ভ্যাকেশনে এই টাইপের দেখলাম যে হচ্ছে, বিশেষ করে এই সামার ভ্যাকেশনটাতে, বিশেষ করে দার্জিলিং এদিকে সব আর কি এখানে চলে আসছে। দার্জিলিং, বিহার, যেদিক জায়গাগুলোতে গরম বেশি পড়ছে সেই জায়গাগুলোতে কি এখানে চলে এসছে। আমাদেরও ওরকম কিছু প্ল্যান ছিল না, সাডেন একটা প্ল্যান হয়ে যায়। কারণ ওই যে ভাস্তিটা গেছে বললাম, মাম্মা, ওর ছুটি, স্কুলে সামার ভ্যাকেশন চলছে। তো আমার হাজব্যান্ড তো ওর অফিসের কাজের সূত্রে দার্জিলিং আমাদের যেতেই হয়। আমাদের বললাম এর জন্যই, কারণ ওর সাথে সাথে আমিও যাই, কারণ ও বাইকে যায় তো, একা একা এতটা দূর যায়। তো তখন আমার আর কি, মানে এতটা দূর বাইকে ড্রাইভ করলে একটু প্রবলেম হতে পারে, তার জন্য। ওখানে আমরা ম্যাল রোডে কিছুক্ষণ বসে, দেখো কিছুক্ষণের মধ্যেই এমন কুয়াশা হয়ে গেল, কি বলবো, আর বৃষ্টি শুরু হয়ে গেল হালকা হালকা। ওখান থেকে ছাতা টাতাও কিনতে হলো আমাদের, কারণ আমরা ছাতা নিয়ে গেছি একটা, তবে আরও একটা কিনতে হয়েছে। ছাতা নিয়ে তারপরে চলে গেলাম আবার মহাকালধাম মন্দিরে, মহাকাল বাবার মন্দিরে। দার্জিলিং যে মহাকাল বাবার মন্দির আছে সেখানে, এই যে দেখতে পাচ্ছ সেখানে উঠছি, ঘন্টা টন্টা বাজিয়ে এই যে উঠছি। কারণ এখানে পাহাড় যাওয়া মানে শুধু চড়াই আর উঠতে, শুধু হাঁটতেই হবে হাঁটতেই হবে হাঁটতে হবে। এর জন্যই না পাহাড়ের মানুষরা এত স্লিম। তো তার জন্যই আমি ভাবছি যে কিছুদিন পাহাড়ে গিয়ে থাকবো নাকি, তাহলে যদি একটু স্লিম হতে পারি। নাহলে তো খেয়ে খেয়ে ঢেপসি হয়ে যাচ্ছি, মোটু হয়ে গেছি একদম। জয় বাবা মহাকাল। এই যে একদম মহাকাল ধামে একদম চলে এসেছি মন্দিরের সামনে। চলো আমাদের সাথে সাথে তোমরা একটু দর্শন করে নাও মহাকাল ধামে, আর কমেন্টে জয় বাবা মহাকাল লিখে দিও, তাহলে মহাকাল বাবা তোমাদেরও দর্শন হয়ে গেল বলো। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই এতটুকুই। কারণ আমরা এখানে প্রথম দিন গিয়ে, স্যাটারডেতে গিয়ে এতটুকুই ঘুরেছি, আর বেশি আমরা কিছু ঘুরিনি, কারণ শরীর টায়ার্ড হয়ে গেছিলো এতক্ষণ গাড়ির জার্নিতে। তো মহাকাল ধাম মন্দির, ম্যাল আর সুপার মার্কেট, এগুলো আশেপাশে যত আছে এগুলো আমরা ঘুরে নিয়েছি। দেখো রাত্রেবেলা ম্যালের কি অবস্থা দেখো, কুয়াশায় দেখা যাচ্ছে না, মানুষের শুরু গিজগিজ করছে এতটা। বললাম না যে ওখানে যে ফাস্ট ফুড আছে এত টেস্টি বা এত ভালো ওখানে দাঁড়িয়ে খাওয়ার, কিন্তু এই যে আমরা সেদিন দাঁড়িয়ে খেতেই পারছিলাম না ফাস্ট ফুড, এত ভিড়, মানে এত ঠেলাঠেলি লেগে গেছে। দেখো একবার তোমরা রাস্তাটা কি অবস্থা ছিল। যাই হোক, চলো টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে